সুকান্ত বাবুরা, শুভেন্দু বাবুরা তাদের দলের প্রতীকে দাঁড় করিয়েছেন, কিন্তু ভুললে হবে না এই বারাসাত লোকসভার কৃষকদেরকে, এই বাজারহাট নিউ টাউনের ভোটারদেরকে ভুললে চলবে না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। পশ্চিম বাংলার 50% অধিক মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর প্রায় 70% মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এই কৃষকদের বিরুদ্ধে যখন পার্লামেন্ট থেকে বিল পাস করিয়েছিল, কৃষকদের কথা যখন ভাবেনি এই সুকান্ত বাবুদের সরকার, এই সব শুভেন্দু বাবুদের সরকার, তাই সময় এসেছে বারাসাতের মানুষদেরকে, রাজারহাটের মানুষদেরকে, এই কেন্দ্রের বিজেপি সরকার যারা চলছিল তাদের বিরুদ্ধে ভোটটা হবে। একদিকে তৃণমূল আমাদের হয়ে কথা বলেনি, আর অপরদিকে বিজেপি আমাদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল। এই দুটো সরকারের বিরুদ্ধে ভোটটা করতে হবে আমাদের। আপনারা তো দেখেছেন, আপনারা সব অভিজ্ঞতা নিজে থেকেই সঞ্চয় করে নিয়েছেন। যখন আমরা দেখছিলাম কৃষকদের বিরুদ্ধে যে 3টে বিল পাস করিয়ে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছিল, সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল, নীল চাষীদের কথা। সেই সময়কার নীল চাষীদের সাথে যে আচরণ করা হতো, এই যে বিলগুলো নিয়ে আসছে, এই বিলের মাধ্যমেও ঠিক ওই ধরনের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা চলছিল। তাই আমরা দেখলাম কৃষক বন্ধুদের এবং আমরা সকলে মিলে যে সমস্ত শক্তিরা শ্রমজীবী মানুষের কথা বলে, বঞ্চিত মানুষের কথা বলে, অত্যাচারিত মানুষের কথা বলে, ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের ডাকে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে যখন কৃষকরা ভারত সরকারের বিরুদ্ধে তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে বন্ধের ডাক দিয়েছিল, পশ্চিম বাংলাতেও আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে তাদের ডাকে সাড়া দিয়ে আমরা এই ভারত বন্ধকে সফল করার জন্য তাদেরকে সংহতি জানিয়েছিলাম, তাদেরকে সমর্থন জানিয়ে আমরাও রাজপথে নেমেছিলাম, আমরাও অলিতে নেমেছিলাম, আমরাও মফস্বল এলাকা থেকে শুরু করে শহরে কৃষকদের বন্ধকে, ডাকাস বন্ধকে সফল করার জন্য আমরা ওখানে বন্ধে নেমেছিলাম। কিন্তু ওই দিনের কথা আমরা ভুলে যাচ্ছি না। আমরা যখন বন্ধকে সফল করার জন্য রাজপথ থেকে শুরু করে মফস্বল এলাকাতে আমরা কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষকদের কথা ভেবে, কৃষক ঐক্যকে বজায় রাখার জন্য যাতে ভারত সরকার এই কৃষকদের বিরুদ্ধে বিলগুলো প্রত্যাহার করতে বাধ্য হয়, সারা দেশ জুড়ে কৃষকরা যে বন্ধ রেখেছিল তাকে সমর্থন জানিয়ে নেমেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় এই কাকুলি গোষ্ঠীদারদের, এই দলের লোকেরা, এই কাকুলি দিদির লোকেরা এবং প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের তথা কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। তাই জবাব দেওয়ার সময় এসেছে, হামলার জবাব আমরা ভোটের মাধ্যমে দেব। আমাদের লড়াইটা ছিল কাদের বিরুদ্ধে? কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের সরকার কে ছিল? জোরে বলুন না, বিজেপি ছিল। তাহলে মমতা ব্যানার্জির অত বুকে ব্যথা লাগছিল কেন? কাকলিদির অত বুকে ব্যথা লাগছিল কেন? একটু ভাবতে হবে। কাকলিদির বুকে ব্যথা লাগার কারণ আমার আগে তাপস দা আপনাদের বলেছেন কি নিয়েছিল লুকিয়ে, ওটাতে কেন্দ্রীয় এজেন্সি একটা মিস কল মেরে রেখেছে। যদি পশ্চিম বাংলায় বন্ধ সফল হয়ে যায় তাহলে দাদার কেন্দ্রীয় এজেন্সি হয়তো যে কটাকে মিস কল মেরে রেখেছে কি করতো, কল করে পুরো তিহার জেলে রেখে দিত। সেই জন্য দাদার বিরুদ্ধে রাখা মনকেও সফল হতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি তার দলের সাঙ্গপাঙ্গকে, গুন্ডা মস্তানকে রাস্তায় নামিয়ে দিয়ে সেই দিনকে কথা আমরা ভুলছি না। কৃষকদের উপরে আক্রমণ করেছিল, আমাদের কর্মী সমাজদের উপরও আক্রমণ করেছিল। তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তাই সময় এসেছে কৃষকদের পরিবারের উদ্দেশ্যে বলবো, এর যোগ্য জবাব আমরা বিজেপির বিরুদ্ধে যেমন দেব, তৃণমূলের বিরুদ্ধেও দেব। আগামী জুন মাসের 1 তারিখে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন, কাম চিহ্নে ভোট দিয়ে আমাদের মধ্যে থেকে তাপস ব্যানার্জি মহাশয়কে পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে তিনি একদিকে কৃষকদের কথা বলবেন, শ্রমজীবী মানুষের কথা বলবেন, আপনার শিক্ষা অধিকারের নিয়ে কথা বলবেন। আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে পলিসি নিয়ে এসেছে কেন্দ্র সরকার, বিদায়ী কেন্দ্র সরকার নিয়ে এসেছে, সেই পলিসি এমন জায়গায় দাঁড়াচ্ছে যার বাবার অর্থশালী, যার বাবা প্রভাবশালী, যার কয়েক কথায় তাকে টাকা আছে, তার সন্তানরা পড়াশোনা করতে পারবে। আর আপনার আমার খেটে খাওয়া সমাজের ছেলে মেয়েদের সন্তানগুলোকে সেই অর্থে আর পড়াশোনা করার সুযোগ থাকবে না। এর বিরোধিতা কিন্তু পার্লামেন্টে কাকুলি দিদি করলেন না। তাই আমরা
যারা শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়, সকালে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরি, সবজি বিক্রেতা, ভ্যান চালক, কলকারখানায় কাজ করি, আমরা ন্যূনতম মজুরি ঠিকঠাক পাচ্ছি না, তাদের বলবো ঐক্যবদ্ধ হন আপনার অধিকারের জন্য। আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আপনার মজুরি যাতে বৃদ্ধি হয় তা হওয়া থেকে শুরু করে আপনার যে সমস্ত অধিকারগুলো হনন হচ্ছে সেই বিষয়ে সোচ্চার হবে, আওয়াজ তুলবে বলিষ্ঠ কণ্ঠে। জনগণের উদ্দেশ্যে বলবো, আমাদের ভুলে গেলে চলবে না। নুপুর শর্মার কথা মনে আছে তো নাকি? মনে আছে তো? নবান্নের 14 তলা থেকে কি বলেছিলেন মমতা ব্যানার্জি? যে নুপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুমন্তব্য করেছিল, অশ্লীল মন্তব্য করেছিল, অবাঞ্ছিত মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলমান যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর প্রতিবাদ করছিল, মাননীয় তখন কিন্তু আমাদের উদ্দেশ্যে বলেছিল, মুসলমানদের উদ্দেশ্যে বলেছিল, ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে বলেছিল, এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। তখন থেকে আমরা বলছি না, হ্যাঁ এটা দিল্লির বিষয় আপনি বলছেন, আমার রাজ্য অধিকারের প্রতিবাদের অধিকার আছে, তারপরে আপনি আমাদেরকে অপমানিত করেছেন। আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাননেওয়ালা, তার ফলোয়ারদেরকে আপনি অপমানিত করেছেন, তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আগামী দিনে আমরা তাপস ব্যানার্জিকে দিল্লি পাঠাবো, আমাদের অধিকারের কথা তাপস ব্যানার্জি দিল্লি থেকে লড়াই করবে, আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করব। বলেছিল না দিল্লি গিয়ে আন্দোলন করতে? আমরা তো পশ্চিম বাংলা থেকে দিল্লিতে পাঠিয়েছিলাম আমাদের হয়ে আন্দোলন করার জন্য, করেনি, ব্যর্থ হয়েছে, আর আমাদেরকে টিপ্পিনি কেটেছে। তাই আমরাও কি করব? আগামী দিনে আমাদের কোনো বিষয় দিল্লিতে তোলার দরকার হলে, দেশের আইনসভার মধ্যে তোলার দরকার হলে, কোন মমতা ব্যানার্জির মুখাপেক্ষী আমরা হব না, কোন শুভেন্দু অধিকারীর মুখের দিকে তাকিয়ে থাকবো না। আমরা খামচিহ্নের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা আমাদের লোককে দিল্লিতে পাঠাবো। আমার সমস্যার কথা আমার লোক বলবে, আমার সমস্যার কথা, আমার সমস্যার কথা আমার লোক বলবে। অনেক হয়েছে ভাই, আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খিল্লি করেছে। মনে আছে তো নাকি আপনাদের? মতুয়া সমাজের তিনারা ধর্মগুরু, তিনাদের হাত ধরে মতুয়া সমাজের প্রতিষ্ঠিত হয়েছেন। মতুয়া সমাজকে এক প্রকার নিয়ে খিল্লি করা হয়েছে। আমি বারবার বলে এসেছি, আজকেও বলছি, যেমন আমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, যার আমি বিরোধিতা করছি, একইভাবে বিগত দিনেও করেছি, আজকেও করছি। মতুয়া সমাজের ধর্মগুরুদের নামকে নিয়েও কিন্তু মমতা ব্যানার্জি নিজে খিল্লি করেছে। তাই সময় এসেছে, নুপুর শর্মার বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম, আমাদেরকে যিনি দিল্লি যাওয়ার কথা বলেছেন তাকে যেমন জবাব দেব, মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম নিয়ে যিনি খিল্লি করেছেন তাকে একইভাবে জবাব আমরা দেব। হবে তো নাকি ভাই? কোনো কারো অধিকার নাই কোনো ধর্মগুরুকে নিয়ে কিছু কথা বলার। কয়েকদিন আগে দেখলাম, শুধু অবাক হয়ে যাচ্ছে, 140 কোটি মানুষের তিনি জনপ্রতিনিধি, তিনি নির্দিষ্ট কোনো দলের জনপ্রতিনিধি নয়। তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি সমস্ত ভারতীয় প্রধানমন্ত্রী। যে ভোট দেয়নি তারও প্রধানমন্ত্রী, যিনি ভোট দিয়েছেন তারও প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয়, তাদের